আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র কয়েকদিন আগেই রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। শেখ হাসিনার সেই পরিদর্শন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। তিনি সেদিন চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পুনর্নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেন, নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণ আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছিল তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের মৃত্যুর সনদে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনে শহীদের লাশ করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা আক্রমণ করেছে। তিনি আরও বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরতহাল বা ময়নাতদন্ত প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতাবিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, তাই এই কারণে তাদের কোনো ময়নাতদন্ত রিপোর্ট দেয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতাবিরোধী অপরাধের একটি চাঞ্চল্যমান প্রমাণ। এটি প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতাবিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জোহরা চৌধুরী সেতু, ৭১।